সরকার কিন্তু দিয়ে দিয়েছে নতুন একটা বড় আপডেট। হ্যাঁ, কৃষক বন্ধু ও ভূমিহীনের আজকে আপডেট নিয়ে চলে এসেছি। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো প্রথমেই তোমরা চলে আসবে গুগলে এসে এখানে সার্চ বারে কিন্তু সার্চ করে নেবে কৃষক বন্ধু .wb.government.in, কিংবা তোমরা যদি কৃষক বন্ধু বলে সার্চ করো তাহলেও কিন্তু হবে। তো তারপরে কৃষক বন্ধু বলে সার্চ করার পরেই কিন্তু চলে আসবে তোমাদের প্রথমেই কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক। প্রথমেই চলে আসবে এখানে কৃষক বন্ধু বলে যে লেখাটা আছে এটার উপরেই কিন্তু তোমাদের ক্লিক করতে হবে সবাইকে। তারপরে কিন্তু তোমরা এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের খুলে যাবে কৃষক বন্ধু যে ওয়েবসাইটটা আছে সেটা। তো তারপরে এখানে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সবার সামনে। তারপরে একটু স্ক্রল করে নিচে নামলেই এখানে তোমরা দেখতে পারবে নথিভুক্ত কৃষকদের জন্য এই যে অপশানটা আসবে এটার উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এখানে খুলে যাবে পরের পেজটা। এখানে দেখো সিলেক্ট অপশানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে। আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটাই সিলেক্ট করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন একটা সিলেক্ট করে নিতে পারো। দেন এখানে কিন্তু আইডি কার্ড নাম্বার আছে। এখানে তোমাদের মোবাইল নাম্বারটা যেহেতু সিলেক্ট করেছি তাই মোবাইল নাম্বারটাই দেবো। আর এখানে কিন্তু দেখো আই অ্যাম নট রোবট, এটা আমি ক্লিক করে নেব। আর এখানে দেখো আমাদের সামনে ওপেন হয়েছে একটা ক্যাপচা, সবার সামনেই আলাদা আলাদা যাবে। তো যাই হোক আমার এখানে বলছে কার সিলেক্ট করতে, তো আমি কারগুলোকেই জাস্ট সিলেক্ট করব। এখানে কারগুলোকে সিলেক্ট করে তারপরে কিন্তু আমি ভেরিফাই যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু টিক চিহ্ন চলে এসে, তার মানে আমার ক্যাপচাগুলো একদম ঠিক আছে। আর তারপরে কিন্তু পরের ইন্টারফেস আমাদের সামনে শো হয়ে গেছে। পরের পেজে কিন্তু এখানে সমস্ত ডিটেলস কিন্তু শো করছে। এখানে দেখো কেবি আইডি, তারপরে আরও যা আছে আধার নাম্বার, ফাদার নেম, ব্যাংক ডিটেলস, তারপরে ভিলেজ অ্যান্ড হলো গ্রাম পঞ্চায়েত, সব কিছুই কিন্তু এখানে শো হচ্ছে। আর সব থেকে বড় স্টেটাসটা কিন্তু অ্যাপ্রুভ আছে। আর পাশে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ট্রানজাকশান স্টেটাস, সেটা কিন্তু এখন ফাঁকা হয়ে আছে। কিছুদিন আগে অবধি কিন্তু এখানে ট্রানজাকশান স্টেটাস যেটা ছিল সেটা কিন্তু ট্রানজাকশান স্টেটাসটা সাকসেসফুল দেখাচ্ছিল, মানে আগের বছর অবধি কিন্তু টাকা দেওয়া কমপ্লিট হয়েছে। 2026-এ কিন্তু এখনও টাকা ঢোকেনি, তার জন্যই এই স্টেটাসটা খালি হয়ে আছে। তো এখানে যেই ফাঁকা জায়গাটা রয়েছে এখানে কিন্তু কিছুদিনের মধ্যে এডিএ আপলোডেড বলে একটা লেখা আসবে এইখানটায় কিন্তু শো করবে। তারপরে কিন্তু এখানে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, আর তারপরে কিন্তু শো করবে অ্যাকাউন্ট ভ্যালিড। মোট এই তিনটিই কিন্তু ছিল ফাইনাল ধাপ। এই তিনটি ধাপ যখন কিন্তু ফিল হয়ে যাবে তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী যখনই টাকা ছাড়বে তখনই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এর আগের বছরে যখন টাকা দেওয়া হয়েছিল তখনও কিন্তু সেম প্রসেসের মধ্যে দিয়েই কিন্তু টাকাটা দেওয়া হয়েছিল, বাট এবার একটু ফাস্ট টাকাটা দেওয়া হচ্ছে। তার জন্য সমস্ত কিছু একটু ফাস্টভাবে কিন্তু এখানে চেঞ্জেস আসছে। আর যেহেতু সামনে ভোট আছে তার জন্যই কিন্তু রাজ্য সরকার হয়তো ঠিক করেছে যে খুব তাড়াতাড়ি কিন্তু ভোটের আগে তোমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে, তার জন্যই কিন্তু এই চেঞ্জগুলি আসছে। এর আগে কিন্তু কৃষক বন্ধুর যে টাকাটা দেওয়া হতো সেটা কিন্তু জুন মাস নাগাদ দেওয়া হতো, বাট এখন কিন্তু ফেব্রুয়ারি, এই যে মার্চ মাস চলছে, এই মার্চ মাসেই কিন্তু সমস্ত যে প্রকল্প আছে যত স্কিম চালু হয়েছে সব কিছুর টাকা দিয়ে দেওয়া হবে। এবার কিন্তু তোমাদের দেখাবো আমি ভূমিহীনের যে স্টেটাসটা আছে সেটা। তো তার জন্য তোমাদের আবার চলে আসতে হবে গুগলে এসে তোমরা এখানে কিন্তু আবার সার্চ বারে সার্চ করে নেবে ভূমিহীন ক্ষেত মজুর লেখাটা একটু দেখে নাও ভালো করে। তারপরে কিন্তু সার্চ বারে সার্চ করলে তোমাদের ফার্স্টেই কিন্তু একটা ওয়েবসাইট শো হবে। এখানে দেখো লেখা আছে কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর, অ্যান্ড দেন এটার উপরে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর তোমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, অ্যান্ড দেন এখানে তোমাদের সার্চ বারে কিন্তু এখানে দেখো অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার লেখা আছে। তোমরা যে কোনো একটা দিয়ে কিন্তু এখানে সার্চ করতে পারো। তোমাদের আগেই কিন্তু বলে দিই এই ভূমিহীন প্রকল্পে তারাই টাকা পাবে একমাত্র যাদের কিন্তু কোনো জমি নেই, আর কৃষক বন্ধু প্রকল্পে তারাই টাকা পাবে যাদের কিন্তু জমি আছে। তো পুরো আপডেটটাই কিন্তু আমি তোমাদের দেবো। এখানে কিন্তু সার্চ করার পরে তোমাদের যদি চলে আসে নো রেকর্ডস ফাউন্ড, তার মানে কিন্তু তোমাদের যে ফর্মটা আছে সেটা কিন্তু অনলাইনে এখনও আপলোড হয়নি, অনলাইনে এন্ট্রি করা হয়নি, তার জন্যই তোমাদের এখানে নো রেকর্ডস ফাউন্ড যে আছে এই লেখাটা শো করছে। যদি অনলাইনে আপলোড হয়ে যেত, অনলাইনে এন্ট্রি করা হয়ে যেত, তাহলে কিন্তু নো রেকর্ডস ফাউন্ড আসতো না। আর তারপরে যদি তোমাদের সামনে শো করে এখানে তোমাদের নেম অফ অ্যাপ্লিকেন্ট, মোবাইল নাম্বার, ব্লক, কন্ট্যাক্ট, সব কিছু যদি তোমাদের এখানে শো করে আর স্টেটাসে যদি দেখায় কুইক রেজিস্ট্রেশন, তার মানে তোমাদের কিন্তু এখানে বুঝে নিতে হবে যে তোমাদের যে ফর্মটা ছিল সেটা অনলাইনে কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে, মানে অনলাইনে যে আধিকারিকরা আছে তারা কিন্তু এন্ট্রি করে নিয়েছেন তোমাদের নামটা, তার জন্য কিন্তু ওটা শো করছে। আর তারপরে যদি তোমাদের এখানে দেখো পরের স্টেটাসে দেখায় ফুল রেজিস্ট্রেশন, তার মানে কিন্তু তোমাদের সমস্ত যে প্রসেস আছে সব কিছু ফিল করা হয়ে গেছে, তোমাদের ডকুমেন্টস ভেরিফাই হয়ে গেছে, সব কিছু কিন্তু হয়ে গেছে। আর তারপরে যে আপডেটটা আসবে সেখানে কিন্তু তোমাদের দেখাবে
ADI অ্যাপ্রুভড, মানে কিন্তু তোমাদের এই অ্যাপ্রুভের যে আপডেটটা আছে সেটা যদি তোমাদের সামনে শো করে, তার মানে তোমাদের বুঝে নিতে হবে তোমাদের কিন্তু আর কোনো চিন্তা নেই, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অলরেডি চলে আসবে। তাই তখন কিন্তু তোমাদের আর কোনো কিছু করার নেই, তোমাদের একদম নিশ্চিন্তে থাকতে হবে, তোমরা ঠিক টাকাটা পেয়ে যাবে। তো এই ভিডিওটা ছিল এতটুকুই। এরকম হেল্পফুল ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে আমার ভিডিওগুলো তোমাদের ফিডে অবশ্যই সবার আগে চলে আসে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে হবে, নেক্সট ভিডিওটা হবে সেই কন্টেন্ট নিয়ে।